नमस्ते 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 नमो नमः या देवी सर्वभूतेषु माया रूपेण संस्थिता नमस्ते 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 नमो नमः या देवी सर्वभूतेषु नित्य रूपेण संस्थिता नमस्ते 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 नमो नमः या देवी सर्वभूतेषु काया रूपेण संस्थिता नमस्ते नमस्ते नमो আমি তোমায় কেন স্মরণ করেছি জানো? এই বৃন্দাবন বনমাঝে আমার প্রেমময়ী রাধারানীর কথা মনে পড়েছে। তুমি আমার প্রেমময়ী রাধারানীকে এনে দাও। তুমি একটু আমাকে দর্শন দাও তো। তুমি একটু অপেক্ষা করো। বেশ, তাই এসো যোগ। আমি আসছি। এসো যোগ। কৃষ্ণ আমার প্রাণ নয়নের মণি ভব ভয় ভঞ্জন হরি হরি গো ভব ভয় ভঞ্জন কৃষ্ণ আমার প্রাণ নয়নের মণি ভব ভয় ভঞ্জন হরি হরি গো ভব ভয় ভঞ্জন হরি হরি গো ভব ভয় ভঞ্জন হরি ভব ভয় ভঞ্জন হরি গো ভব ভয় ভঞ্জন হরি কৃষ্ণ আমার প্রাণ নয়নের মণি ভব ভয় ভঞ্জন হরি হরি গো ভব ভয় ভঞ্জন হরি গো ভব ভয় ভঞ্জন হরি গো ভব ভয় ভঞ্জন হরি কৃষ্ণ আমার প্রাণ নয়নের মণি ভব ভয় ভঞ্জন হরি হরি গো ভব ভয় ভঞ্জন হরি গো ভব ভয় ভঞ্জন আমি তোমাকে কেন স্মরণ করেছি জানো? কেন বলো তো? এই বনের মাঝে আমার প্রেমময়ী রাধারানীর কথা মনে পড়েছে। তাহলে আমি কি করতে হবে দয়াময়? তোমায় ওই জাবরনগর হতে জটিলা কুটিলার বাড়ি হতে আমার প্রেমময়ী রাধারানীকে তোমায় এনে দিতে হবে। তোমার রাধারানী তো রয়েছে ওই না যাবো জটিলা কুটিলার ঘরে। আমি তো বললাম ওই জাবরনগরের জটিলা কুটিলার বাড়ি থেকে আমার প্রেমময়ী রাধারানীকে তুমি এনে দাও। আমি যদি তোমার প্রেমময়ী রাধারানীকে এনে দিই তবে তুমি আমাকে কি দেবে দয়াময়? যোগমায়া, তুমি যদি সত্যি সত্যি আমার প্রেমময়ী রাধারানীকে এনে দাও, আমি তোমাকে কথা দিলাম এই যমুনার পক্ষে আমি তোমাকে রাধা কৃষ্ণের যুগল মূর্তি দর্শন করাবো। বেশ, তাহলে ওই মধ্য যমুনায় একখানি দড়ি নিয়ে বসে থাকবে ঠাকুর। ও যোগমায়া, বলো গো প্রভু। আমি হলাম রাখাল ধেনু চড়াই দিতে পারে। আমার যে তরি নেই গো যোগমায়া। ও তোমার তরি নেই ঠাকুর? না গো যোগমায়া। তাহলে আমি দেব তোমায় তরি। তুমি আমার তরি দান করবে? হ্যাঁ বাবা।
তাহলে বলো তো যোগমায়া, তুমি আমায় কি তরি দান করবে? তাহলে বলছি শোনো। গরিব গরিব তরি আমারি দেহ দিয়া তোমার মনের মানে দেহটাকে তুমি তরি বানাবে। হ্যাঁ গো। আচ্ছা বলো তো যোগমায়া, তোমার এই দেহটাকে তুমি কেমন করে তরি বানালে তাহলে বলছি শোনো। আমায় একটু খুলে বলো। নববিদ্যা ভক্তি দিয়া আমি নগরা গরিব এই দুটি বাহু দিয়া তুমি বললে নববিধা ভক্তি দ্বারা নৌকর প্রেমটা সৃজন করবে, আর তুমি বাহু দিয়ে তুমি খাড়া সৃজন করবে। তাহলে নববিধা ভক্তির মধ্যে প্রথমেই বললেন শ্রবণ। ওরে বলে মায়াবত জীব, তোমরা একবার হরিনাম শ্রবণ করো। তারপরে বললেন কীর্তন অর্চন বন্দন সেবন দাস্য সক্ষ আত্মনিবেদন। নববিধা ভক্তি দ্বারা 9 জন ভক্ত গোবিন্দকে লাভ করেছিল। মহাভারত শ্রবণ করে রাজা পরীক্ষিত তক্ষক দংশনে পরিত্রাণ পেয়েছিলেন। গুণ কীর্তন করে সূর্য ঋষি গোবিন্দকে লাভ করেছিল। দাসভাবে পেয়েছিলেন হনুমান, শাকভাবে পেয়েছিলেন অর্জুন, আর আত্মনিবেদন করে হরিরাজা মাতা দেখিয়েছিল। আচ্ছা যোগমায়া, তাহলে এই তরিটি বানাতে গেলে তক্তার প্রয়োজন, লোহার প্রয়োজন, তার জন্য কি দিয়ে বানাবে বলো তো? তাহলে বলছি শোনো গো। আসক্তির তক্তা দিয়া বাঁকায়া লইব বাঁকায়া লইব কিন্তু এই তরিটি বানাতে গেলে মাস্তুলের প্রয়োজন, এমনকি তার মধ্যে একটা পালও দিতে হবে। বলো তুমি কি দিয়ে বানাবে? আমি মাস্তুল গরিব প্রেমের পার তুমি বললে সরলা সুখী দিয়ে মাস্তুলটা করবে, আর তার মধ্যে তুমি দেবে প্রেমের পাল। একটা কথা বলবো, এই কলিযুগে আমি প্রচুর প্রেম দেখতে পাই। গলিতে গলিতে পথে ঘাটে রাস্তায় স্কুলে কলেজে মাঠে ঘাটে এখন সর্বত্র জায়গায় প্রেম দেখা যায়। আমি ওই প্রেমের কথা বলিনি। মানে ছেলে মেয়ের প্রেমের কথা বলছো না? তাহলে কি প্রেমের কথা বলছো? আমি কৃষ্ণ নামের প্রেমের কথা বলছি। ও কৃষ্ণ নামের প্রেমের পাল। তাহলে এই পাপাচ্ছন্ন কলিযুগে, এই পাপাচ্ছন্ন কলিযুগে হরিনাম ছাড়ার কোনো গতি নেই। তাহলে এসেছিলাম এই সুন্দর ধরাধামে হরিনাম নিতে নিতে, আর একদিন এই হরিনাম নিতে নিতে সুন্দর ধরাধাম ছেড়ে আমাদেরকে চিরবিদায় নিতে হবে।
তাই প্রেম 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 সব লোকে আমি প্রেমে দেখা পাবো গো আবার প্রেম আছে নাকি বৃন্দাবনে ওকে সাধু মুখে নাম শুনতে পা আমি প্রেমে দেখা পাবো গো প্রেম আছে নাকি বৃন্দাবনে সাধু মুখে নাম শুনতে পা কিন্তু এই তরিটি বানাতে গেলে গুরুকুলার প্রয়োজন রসির প্রয়োজন তা তুমি কি দিয়ে বানাবে বলো তো তাহলে বলছি শোনো গুরু সাধু সঙ্গ কানে রসি আমি চৌদিকে বাঁধি বুদ্ধি দিয়া আমি গুরুরা চৌদিকে বাঁধবে আর খুঁটিনাটি বুদ্ধি দিয়ে তুমি ঘুরু ঘুরে বানাবে ও যোগমায়া তাহলে এই তরিটি বানাতে গেলে কতদিন সময় লাগবে 9 মাস 10 দিন সময় লাগবে প্রভু তরিটা বানাতে গেলে সময় লাগবে 9 মাস 10 দিন তাহলে মিস্ত্রি কতজন লাগবে 18 জন মিস্ত্রি লাগবে ও 18 জন মিস্ত্রি লাগবে 9 মাস 10 দিন তরিটা বানাতে হ্যাঁ গো সময় লাগবে তাহলে আমি বলছি মিস্ত্রিগুলো মনে অনেক দিন সময় নিয়ে নিচ্ছে না এই তরিটি বানাতে গেলে যদি এতদিন সময় লাগে 9 মাস 10 দিন 18 জন মিস্ত্রি কাজ করবে আর এই 18 জন মিস্ত্রি যদি 9 মাস 10 দিন ঠিক মতো কাজ করে মানে একটা জাহাজ বানানো হবে কিন্তু তাহলে বলি শোনো তুমি বলতে চাইছো যেমনি ভাবে আমরা ছিলাম 9 মাস 10 দিন মাতৃ গর্ভে তেমনি ভাবে এই তরিটাও বানানো হবে মায়ের গর্ভে এটা হবে দেহতরি তাহলে আমাদের এই দেহতরিটা সুন্দর করে বানিয়েছে 18 জন মিস্ত্রি কোথায় চূড়ামধ্যে চূড়ামণি ব্রহ্মবাসী স্থিতি পাঠ্য মধ্যে মহাবিষ্ণু কর্ণবসতি চক্ষু মধ্যে কালাচাঁদ করিতেছে ধ্যান নাসিকাতে নিত্যানন্দ মধুকরে পান কর্মেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান মুখেতে ভদ্রা প্রবশী ভক্তি সযোগান আয়ু জিহায় সরস্বতী ভাবে দিয়েছিলাম ভক্তি বসে ঠিকানায় বহুত বলরাম হস্তমতে শ্রী গোবিন্দ দান অধিপতি সপ্তমে জগন্নাথ করে নবসতী নাভিতে ব্রহ্মা করিতেছে লীলা লিঙ্গে মহাদেব চন্দ্রকলা উচ্চকালে বসে আছে ঠাকুর গোপাল আমি নিজের সঙ্গে গেলে ঘরে বসলাম আটুতে শক্তি স্থিতি বসুমতি পায় 18 মহান তত্ত্ব 16 সমুদায় 18 মহান তত্ত্ব যেই জানা জানে নারদ উচ্চকালে দিল কেমন 18 মহান তত্ত্ব সমাপন হইল সৌভাগ্য সবাই হরি হরি জগমায়া তাহলে তুমি আর বিলম্ব না করে তোমার এই মোহিনী রূপটাকে বিসর্জন দিয়ে
তোমার এই মোহিনী রূপ বিসর্জন দিয়ে অতি বৃদ্ধা বড়ের রূপ ধারণ করে যাও, জাফরনগর হতে আমার প্রেমময়ী রাধারানীকে তুমি এনে দাও। তাই হবে গো। আর তুমি বিলম্ব করো না যোগমাই, যাও তুমি যাও গো চলে জাফরনগরে, শ্রীমতী দে আনতে যাও গো চলে যাবতে, চলে যাও যাও গো যাও গো চলে যাবতে। কৌশলে রাইয়া দিবে যমুনার ঘাটে নিয়ে আসবে, তুমি ছলে বলে কৌশলে রাইয়া দিবে যমুনার ঘাটে নিয়ে আসবে, চলে যাও যাও গো যাও গো চলে যাবতে, চলে যাও যাও গো যাও গো চলে যাবতে। শরণাগত দিনাথ হরিনাম পরায়ণে শরণে হরে দেবী নারায়ণী নমস্তে নমস্তে চন্ডী মঙ্গলাকালী ভদ্রকালী কপালী দুর্গা শিবা স্মারকে সমাস্তে নমস্তে। নমস্কার। প্রেমের ঘাটে তরি বাধা, প্রেমের ঘাটে তরি বাধা। সত্যরঞ্জন দাস ও বলরাম দাস, যোগাযোগের ঠিকানা দক্ষিণ তল্লা, টিকাশি, খেজুরি, পূর্ব মেদিনীপুর। আমাদের প্রযোজনায় রয়েছে নিশি প্রহর, অষ্টপ্রহর, 16 প্রহর, 24 প্রহর, পাড়া কীর্তন, পসরা কীর্তন এবং সুমধুর বাউলগান পরিবেশন করা হয়।
জয় গোবিন্দ না না আমি গোবিন্দকে কথা দিয়েছি ছলে বলে কৌশলে শ্রী জাগরুক রাধারানীকে এনে দিতেই হবে আর বিলম্ব না করে আমি গুটি গুটি পায়ে পথের দিকে এগিয়ে যা কৃষ্ণ নামে আমার আখি দুটি ঝরে গো মরমে যেন তারি পাই আমি পাই গো মরমে যেন তারি পাই কৃষ্ণ নামে আমার আখি দুটি ঝরে গো মরণে যেন তোমার পাই গো মরণে যেন তোমার পাই কৃষ্ণ নামে আমার আখি দুটি ঝরে গো মরমে যেন তারি পাই আমি পাই গো মরমে যেন তারি পাই কৃষ্ণ 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 বলিয়া হে ভগবান গাই নয়ন জলকে ভাসিয়া ওগো কৃষ্ণ 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 বলিয়া এ বুক আমার চাই যেন নয়ন জলে ভাসিয়া আমি তারি প্রেমে পড়ে গোলাপ ছাই মরমে যেন তারি পাই আমি পাই গো মরমে যেন তারি পাই কৃষ্ণ নামে আমার আখি দুটি ঝরে গো মরণে যেন তার আরে পাই গো মরণে যেন তার মরণের বাসিতা শুনি দিবানিসি কেন যে বুঝি নাই তার ভালোবাসি মরণের
তোমরা আমায় চিনতে পেরেছো? সবাই চিনতে পেরেছো? সন্দীপনির মা, ব্রহ্মাণ্ড দেবীর স্ত্রী, নাম হচ্ছে বড়াই বুড়ি। নাম আমার বড়াই বুড়ি, নাম আমার বড়াই বুড়ি। দেখো দেখো, আমি গোবিন্দকে কথা দিয়েছি, ছলে বলে কৌশলে আমাকে কিছু রাধারানীকে এনে দিতে হবে। কি গো, রাধারানী রয়েছে সেই জটিলা কুটিলার মন্দিরে। আমার তো খুব ভয় করছে। কি গো, তোমরা আমার সঙ্গে সবাই মিলে যাবে তো? যাবে? তাহলে একটু নাচতে নাচতে গাইতে গাইতে সবাই মিলে চলে যাবো। কৃষ্ণ বলে বাবু তুলে হরি বলে জটিলার বাড়িটা কত দূর বলতে পারবে? কি কাকে বলছো? তোমাকে বলছি, ভক্তবৃন্দদের বলছি, সবাইকে বলছি। কি বলছো? দেখো জাগরনগর এখান থেকে কত দূর? অনেকটা পথ। তাও কতখানি পথ হতে পারে? তবু 7-8 কিলোমিটার রাস্তা তো হবেই অবশ্যই। হ্যাঁ, আমি তো বয়স হয়ে গেছে, বেশি চলাফেরাও করতে পারি না, হেঁটেই যেতে হবে। দেখে তুমি মনে হচ্ছে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের গুণগান গাইতে গাইতে যাচ্ছে। বড় ভালো লাগছে কিন্তু। খুব ভালো লাগছে না? যদি তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে এত ভালো লাগলো। হ্যাঁ, কার বাড়ি যাবে? ও দেখো দেখো, আমি যাবো না বলি, জটিলা কুটিলার বাড়িতে যাব। কি বললে? জটিলা কুটিলা চেনো? চিনি মানে মারাত্মক ভাবে চিনি। চেনো তুমি? তো
তো চিনবো না। দেখো আমার বোন হয় গো, আমি একটু বোনের বাড়িতে যাবো, অনেকদিন আসি না, পথটা ভুলে গেছি গো, একটু বলে দিলে খুব ভালো হয়। তোমার বোন হয়? হ্যাঁ। মানে সত্যি তুমি এত ভালো, তোমার বোন এত মানে কি বলা যায়? কেন কেন কি হয়েছে? মুখরা কেন? আমার বোন ওর মেয়ে কুটিলা আছে না? হ্যাঁ এই জটিলা কুটিলার নাম শুনলে সব মানে মেয়ে কেন পুরুষ মানুষরাও ভয় পায়। ছেলেও রয়েছে, নাম ছেলেও আছে। আয়ের। আয়ান ঘোষ। হ্যাঁ গো। আচ্ছা শোনো শোনো শোনো। বলো, বলো। তুমি যখন ওদের বাড়ি যেতে চাইছো, হ্যাঁ তো তুমি বয়স্ক মানুষ, আমি তোমাকে পথটা দেখিয়ে দিই। বেশ। আচ্ছা এই রাস্তাটা দিয়ে বেরিয়ে পড়ো। ওই সামনের পথই, এই ডান দিকে বেরিয়ে যাবে, তারপর তারপরে বাম দিকে বেরিয়ে যাবে, আবার বাম দিকে। আবার বাম দিকে কিছুটা ঢালা রাস্তায় গেলে বেশ গেলাম। আবার দেখবে বাম দিকে ঢালা রাস্তা থেকে গেছে, তাই না? ওই রাস্তাটা একদম উঠে যাবে। হ্যাঁ। যাওয়ার পরে দেখতে পাবে একটা ব্রিজ লাইন। তারপর ওই ব্রিজ লাইনটার কাছ থেকে গেলে বাম দিকে, আবার বাম দিকে। হ্যাঁ যাওয়ার পরে দেখবে একটা সাঁকো আছে, একটা নতুন বাজার আছে ওখানে। বেশ। ওখানে একটা বট গাছ আছে। তাহলে ওইখানে আমার বোনের বাড়ি আছে। না, বট গাছের নিচে একটা সবজি দোকান আছে। ওখানে নয়, ওখানে না, বাপুরে আর কত পথ? ওই বট গাছটার অপোজিট সাইডে ডান দিকে একটা রাস্তা নেমে গেছে। হ্যাঁ। এই রাস্তার সামনে গেলে আবার একটা বট গাছ, এই বট গাছের নিচে যে বাড়িটা উপরে টানে নিচে ঘর, হ্যাঁ। যার জল পড়ে ছট ছট। তাহলে ওটাই জটিলার ঘর। তাহলে আর বেশি পথ বাকি নেই। আমি বলতে বলতে তাহলে তুমি আরেকবার কৃষ্ণ করতে করতে আর যাবে। একটু কৃষ্ণ আর চলে যাবে, বেশি করতে সময় আগে নেই। যাবো না করে পৌঁছে যাবো। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, হরি হরি বল। কলি যুগে কৃষ্ণ না পথিরি সম্ভব, কলি যুগে কৃষ্ণ না পথিরি সম্ভব। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, হরি হরি বল। কলি যুগে কৃষ্ণ নাম পথিরি সম্ভব, কলি যুগে কৃষ্ণ নাম পথিরি সম্ভব। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা বল। ওরে কলি যুগে কৃষ্ণ নাম পথিরি সম্ভব, কলি যুগে কৃষ্ণ নাম পথিরি সম্ভব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, হরি হরি বল। কৃষ্ণ নাম হরি সম্ভব, কৃষ্ণ নাম হরি সম্ভব। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ নাম পথিরি সম্ভব, কলি যুগে কৃষ্ণ নাম পথিরি সম্ভব। তিনি গেলেন ছাতারি, আপনি গেলেন, আঠো দিন
জটিলা কুটিলার ঘর নিশ্চয়ই মনে হয় জটিলা বাড়িতে আছে। আমি একবার দেখে দেখি জটিলা বাড়িতে আছে কিনা। ও জটিলা, জটিলা, জটিলা রে। না না, আমার মনে হয় বাড়ির ভেতরে আছে। ও ঠিক ঠিক শুনতে পাচ্ছে না, ওকে একটু ভালো করে ডাক দিন। জটিলা, 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 জটিলা রে, তুই কি ঘরে আছো না? তুই কি ঘরে আছো না? জটিলা 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 রে, তুমি কি ঘরে আছো গো? তুমি কি ঘরে আছো গো? জটিলা, 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 জটিলা রে, তুমি কি ঘরে আছো গো? তুমি কি ঘরে আছো গো? জটিলা 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 রে, তুমি কি ঘরে আছো গো? তুমি কি ঘরে আছো গো? আমি তোর জানকারে। আরে আমি কিসে কম রে? তোর মুখ পুড়িয়ে এসেছে রে। ও সোনারি, তুই তো তাড়াতাড়ি করে বাইরে আয়। ওরে কুটিলা, মা কুটিলা রে। আরে তোর মুখ পুড়িয়ে এসেছে রে। জটিলা, আরে থাম, এই জাবরনগরে আমার মা মেয়ের নাম ধরে ডাকার মতো। হ্যাঁ, ওমা দেখো, হ্যাঁ, এই জাবরনগরের সত্যি কথা, কেউ আমার মা মেয়ের নাম ধরে ডাকতে পারেনি। এ বাবা, কে আজকে আমাকে নাম ধরে ডাকেনি? এইটাই তো বুঝতে পারছি না কে এসেছে। পাড়ার ছেলে মহা দুষ্টু আছে, আমি জানিস তো? একটা কাজ করছি মা, হাতে একটা আগলা ইট রাখছি। ও যে আমার নামে মাঝে মাঝে পড়ে পড়ে। তাকে দেখতে পাই মাথায় করে আগলা ইট থেকে ধরে যা হয়। আমার নাম এই শোন কুটিলা, ধরাও, ভালো করে দরজা জানলা বন্ধ কর। ঘরটে জানলা বন্ধ করতো, হ্যাঁ একদম। আর একটা খুলে রাখবো, জানলাতে হয়ে যাবে। আর একদম বন্ধ কর, আর দরজা একটা খুলে রাখবি। তখন ওই চিন্তা দরজা করে করে বসে ভাত দিয়ে বসে থাকবি। বুড়ি আইলে তুই আর আমি যাচ্ছি, ওকে বলি দেবো। হ্যাঁ, আয় আয়। অপেক্ষা কর। আমার শ্যামা মায়ের পুজো শেষ করে যাবো রে, কালী ঠাকুরের পুজো করি, তারপর কালী ঠাকুরের ঘর বলিয়ে আছে, তোকে বলি দেবো। ঠিক আছে, আমাকে নাম ধরে ডাকাস, কালী মায়ের কাছে বলি দেবো তুমি। আমাকে একদম দেখতে পাইনি না। এ বাবা রে, নাম বলতেই দেইস না। লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, সজনের কটু গঞ্জনা, দিন রাত শুনে শুনে যখন সারাটি গায়ে আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে আয় কুলিয়া, আমি তো আছি ভুলিটা কি মা গো, সে কি তুমি, সে কি তুমি, যখন এমন জীবনটা মনে হয়
যেন হঠাৎ বলে ভয় করে আছি আমি তো আছি বলছি কাছে মা সে কি তুমি যখন এমন হয় যখন সারাদিনে বহু পথ ঘুরে চলে যাই দূর থেকে দূরে যখন সারাদিনে বহু পথ ঘুরে চলে যাই দূর থেকে দূরে খুশি করা আমার হয়ে গেছে এবার তুমি তাড়াতাড়ি বাড়ি এসো মা। আমি যাচ্ছি যে আসছে আমাদেরকে সে আমার নাম ধরে কেটা আরে কে এসেছে কে যেন আইসা আমার রান্নাঘরে ঢুকেছে। রান্নাঘরে ঢুকে গেছে একদম ঠিক আছে চেয়ারে কি করতে যাও তোমার দই হাঁড়ি ভেঙে দেবে দুধ খাবে কি করে আমি কিচ্ছু করি না। তো ঠাকুর তুই তো সব বন্ধ করে দিয়েছিস তো দরজা জানলা বন্ধ করে দিয়া ঠিক আছে আমি বটি ছাই ভালো করেছিস আমি যাচ্ছি গর্দান কাট করে ওরে কুটিয়ে আরে এ তো অন্ধকার রে কি তো ঘরের ভিতর অন্ধকার কুটিয়ে ওরে অন্ধকারে পাই না খুঁজে ওই অন্ধকারে পাই না খুঁজে এ ঘরটা ভীষণ কালো কুটিলে নখর জালো কুটিলে নখর জালো কুটিলে নখর জালো কুটিলে নখর জালো এই তো নাকে ওই আমি অন্ধকারে ওরে অন্ধকারে পাই না খুঁজে কি তোমার কালো ও মা তোমার নম্বর জানো তুমি নম্বর জানো তুমি নম্বর জানো তুমি নম্বর জানো ওরে অন্ধকারে পাই না খুঁজে এ ঘরটা ভীষণ কালো কুটিলে নখর জালো কুটিলে নখর জালো কুটিলে নখর জালো কুটিলে নখর জালো তুমি নম্বর জানো তুমি নম্বর জানো তুমি নম্বর জানো তুমি নম্বর জানো আরে হঠাৎ তুমি কি চোখে কি নেওয়া হয়েছে
না এটা কি না খুশি বস্তা নাকি ওরা খুশি বস্তা না সে জ্বালান কাটি দিবে তুই ওবে ফেলে তুই গোটা ঘর খুশি বস্তা কি অবস্থা ওই নাম ধরে কেটা ওই নাম ধরে কেটা নাম ধরে কেটা এই কার মুখে মারি ফাটা নাম ধরে কেটা আর মুখে মারি ফাটা নাম ধরে কেটা ওই নাম ধরে ধরে ফুটাইবো নাম ধরে কেটা নাম ধরে ধরে ফুটাইবো নাম ধরে কেটা ও কুটিরা বলো আরে পেয়েছি রে ও ভুদাটার মতো জৌলা বসে আছে ওটা ওটা হবে ওটা কাঁপে নেই কোনো ভাইবছে না দেখো দাঁড়া দেখি থাম মারো ওটা হবে তো মারো প্রচুর জোরে মারো আমাদের এই আমার মার নাম ধরে আমার নাম ধরে মারো আরো মারো আরে মারো আরে চাবল নগরে আমার মা মেয়ের নাম ধরে ডাকার মতো আমার সাহস নেই আমার নাম ধরে আমার নাম আরে ধরে সর্বনাশ করেছি রে ওই এটা আমার দিদি রে ওই দিদিলা হাই রে আই ছেনে দিয়ে আমরা মারিয়া দিল তারপরে বলে এটা আমার দিদিটা ও দিদি আরে আমি জানি না রে তোর কপালে কথা লেগেছে রে তুই আমায় এমন ভাবে প্রহার করলি আমার খুব লেগেছে রে ও দিদি আমি তো জানি না তুই তো হঠাৎ করে আমার বাড়িতে চলে আসবি তোর আমি কি করে বাড়িতে জানবো তোর বাড়িতে আমি অনেকদিন আসি না তা আজকে মন হলো তোদের বাড়িতে এলাম তুই আমায় সেইভাবে প্রহার করলি তুই তো একটু ফোন করে আসবি আজকে দিলাম হ্যাঁ। আমার কাছে ফোন দাম তোরে কি আমি ফোন করতাম না তাহলে আমি কি করে জানবো বল এই চাবর নগরে সমস্ত ছেলে হোক আর মেয়ে হোক হ্যাঁ আমার মা মেয়েকে ভীষণ ভাবে গন্ডগোল করে ডিস্টার্ব করে জটিলা জটিলা আমরা কোনো কাজ করতে পারি না তাই এদের জ্বালা ও জটিলা হ্যাঁ তুই ভালো আছিস ভালো তুই তো অনেকদিন পরে এসেছিস দিদি হ্যাঁ রে জটিলা তোকে কি কথা একটা কথা বলি শোন বলবা কতদিন পরে এলে একটু বসো কতদিন পরে একটু বসো তোমার কথা বলার ছিল যদি কতদিন পরে একটু বসো আমার অনেক কথা বলার যদিও শোনো কতদিন পরে বৃষ্টি আসো গাছিরা কতদিন পরে একটু বসো আমার অনেক কথা বলার ছিল যদিও শোনো কতদিন পরে দিদি তুই একটু
তারপরে আমার মনের কথা অনেক কথা বলার আছে তোকে। তাহলে একটু শরবত তুই তো বলবি বলবি এখন সময় শরবত খাবি কি রে? ঠাকুর ভোগ হয়ে গেছে। শরবত দুপুরি তাহলে তোর বাড়িতে এলাম কত কষ্ট করে রোজুর মধ্যে তুই একটা গ্লাস কত জল দিয়ে দাঁড়া 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 ড্রেনের জল আছে এক গ্লাস দিয়ে আসবি। আরে আরে তাহলে আরে ড্রেনের জল উঠে ফিল্টার হয়, ফিল্টার থেকে নিয়ে আসা। হ্যাঁ তাড়াতাড়ি করে ক্লিয়ার। ঠিক আছে তুই বস ওখানটায়, ওখানটা বস। ও দিদি তুই যে কি বলেছিস সেই যে দেখতে পাচ্ছিস তো আমার হাতগুলো দেখতে পাচ্ছিস কি অবস্থা? ও জটিলা আরে তো তোর হাতে দিয়ে অবস্থা রে। ও দিদি রে তোর এরকম দশায় কি আরে তুই দেখতে পাচ্ছিস না কপালে সিঁদুর নেই রে। ইঁদুর কপালে খাইছে সিঁদুর ইঁদুর নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ রে আর আরে হাতে শাখা কে শাখা তো ফাঁকা হইতে রে হাত আরে শোন দিদি আরে আমার ভাতার নেই রে। জটিলা হ্যাঁ তোর স্বামীটা কবে মারা গেল এই তো। একবার খবর দিবি না রে। আরে কি করে খবর দেবো বল? আমার স্বামী মারা গেছে আমি কি সবাইকে খবর দেবো? আরে আমি নিজে শোকাচ্ছন্ন, আমি খবর দেবো কি করে বল? তাই হ্যাঁ ও জটিলা হ্যাঁ তোর স্বামীটা কি রোগে মারা গেল রে? আরে আমার স্বামী স্ট্রোক হয়েছে মিনিস্ট। কেন এখন তো অনেক ডাক্তার অনেক কবিরাজ অনেক কিছু বেরিয়েছে তুই কি তোর স্বামীটাকে ঠিক মতো আরে ডাক্তার খবর নিয়ে গেছিলাম, নিয়ে যেতে যেতে কেটে গেছে মাঝ রাস্তায়। তাহলে ও জটিলা হ্যাঁ তোকে দেখে আমার তো মনে খুব কষ্ট হচ্ছে। কেন রে? আমার আর গরিব জগতে ভাতার নেই হ্যাঁ কেমন বেঁচে থাকি আরে বোঝা পড়ে তাই। ভাতা নিয়ে তো কি হয়েছে? আমার তো সুবিধা হয়েছে। তোর সুবিধা হয়েছে আরে আমার পথ পরিষ্কার। এটা আবার কিছু খারাপ নয়। আরে যখন কোনো কাজে যাবো সবসময় যেন পেছনে বাধা দিবে। এই জন্য মারা গেছে ভালো হয়েছে, এবারে কেউ বাধা দেবে না। দেখছো অর্পণ স্বামী কজন পায় অর্পণ স্ত্রী কজন পায় বল। হ্যাঁ রে ভাতার মরিচে তো কি হয়েছে তার তো কোনো আমার যাওয়ার আসার আর অসুবিধা হবে না। আমি যেখানে খুশি যেতে পারবো, হাঙ্গামা দেখবো, ড্যান্স দেখবো। হ্যাঁ ও জটিলা বল। আমি কি বলিস শোন? হ্যাঁ তুই না হাঙ্গামা দেখতে যেতে হবে না, কিন্তু তোর বাড়িতে এসে আমি খালি ঢুকার সাথে সাথে খালি পচা গন্ধ উড়ানো সেটা কি দেখ? আরে পোষা বন্ধ দেখতে পাচ্ছি না। খালি পচা দুর্গন্ধ না ঠিকা যায়। ও দিদি বাহ, আরে আমরা তো গয়লা জাতিতে কি কয়লা আমাদের দধি দুগ্ধ কি হবে? বেচা কেনা হবে। বেচা কেনা হবে। তা আমাদের যাদবনগরে হাট হতো, হ্যাঁ সেটা বন্ধ হয়ে গেছে রে। তোর জাবরনগরের হাট বন্ধ হয়ে গেছে। সে কবে থেকে বন্ধ হয়ে গেছে, তাই বেচা কেনা হচ্ছে না। আচ্ছা আর দধি দুগ্ধ সব নষ্ট হয়ে যাচ্ছে। ও জটিলা আর একটা কথা বল, আগে না এত পচা এই অনেকদিন পরে তো মাসি আসছে। হ্যাঁ। মনে হয় মাসি দুটা খাওয়া যাবে না, কি করবো বলো? মাটি কি খাবে? আগুন তাহলে একটা কাজ করি আমি, হ্যাঁ আমার তো মা যেহেতু 4 মুঠো চাউল দিবে, হ্যাঁ। আর 3 খানা না মাসি যেন দিয়ে দিয়ে খেয়ে দেবে। আর তুই আমার আর গায়ে একটু নিম করি দিয়ে আমরা কিছু একটা করে দিই। আমার আইটেম নেই। ও মা, আরে আরে ঠিক আছে ঠিক আছে তুমি কি করতে যাচ্ছ করো। ও মা, আর মুঠো চাল আমি ফেলে দেই হাড়িতে, কি বলিস রে কুটিলে? আর 2 মুঠো চাল আমি ফেলে দেই হাড়িতে। তাহলে কি বুঝলা? ও মাসি, বালবা সেটা আমার বাড়িতে খেয়ে যেতে হবে কিন্তু। আরে কে যাবো এবার কেটে দিতে করবি নিম ও মা, আমার মাসি এলো বাড়িতে। ও মা গো, আমার মাসি এলো বাড়িতে। ও মা, আর 2 মুঠো চাল আমি ফেলে দেই হাড়িতে। বেশি করে বলবি। আমার মাসি এলো বাড়িতে। ও মা গো, আমার মাসি
অনেক কিছু রান্না করবে। হ্যাঁ রে। দুটা চাল বেশি করে নেবে হ্যাঁ। আর দুটো আলু বেশি তুই করে। কোথাকার কে? তোর জন্য দুটো মূলো ভাজে দে। বুয়া দিলে মেরে খেতে দে। কি তোর জন্য দেবো? আমার জন্য তো হ্যাঁ। তো ডাবলে একটু শিকুতাই বাটিয়া দেবে। হ্যাঁ ঠিক আছে। আর এবারে বল। ও জটিলা তুই সত্যি কথা বলতো। হ্যাঁ, বল। যদি দুর্গা জুতো গুলোকে এইভাবে পচে নষ্ট হচ্ছে একদম পচে নষ্ট হয়ে যাচ্ছে রে। তার জন্য আমি একটা কথা বলবো আমার হ্যাঁ বল। কি বলছিস বল। তুই না আমার সঙ্গে হ্যাঁ। আজকে মথুরা হাটে চল। আরে মথুরার হাটে গেলে তো যদি দুটো আর পচে নষ্ট হবে না। তুই আমার এইরকম অবস্থা দেখে তুই বুঝতে পারছিস না? এই যে আমি কি বলছি? বাজারে চালাবো বাজারে চলো গো, বাজারে চালাবো বাজারে চলো গো। শোনো শোনো ও জটিলা বাজারে চালাবো শোনো শোনো জটিলা, বাজারে চলো গো। আমরা যাবো মথুরা বাজারে চালাবো আমরা যাবো মথুরা, বাজারে চলো গো। কি বলছিস দিদি? তুই আমার সঙ্গে মথুরার হাটে চল। মথুরা হাট? দুটা দুটা গোল আটক করছে কোনোদিন নষ্ট হবে ও দিদি রে, বাবা তুই তোর কথা বললি, হ্যাঁ রে। এবার আমি কি বলি শোন। তবু আমার চিরকাল গেল, কথা চিরকাল গেল রে, আমার এক কাল বাকি। আমি কি যাইব হাতে রে,